আজকে আমি আপনাদের সাথে এঁচোড় চিংড়ি রেসিপি শেয়ার করছি। খুব সরল ও ঘরোয়া পদ্ধতিতে আমি এই রেসিপিটি বানিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। মশলার জন্য আমি নিয়েছি 2 ইঞ্চি আদা আর রসুন নিয়েছি 20টা কোয়া, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। অর্ধেক পেঁয়াজ আমি আদা রসুনের সাথে বেটে নেব, অর্ধেকটা ভাজবো। আর এখানে আমি 250 গ্রাম এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে ভালো করে ধুয়ে নিয়েছি। 2-3 বার ধোয়ার পরে আমি প্রেশার কুকারে এঁচোড়টা দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে বড় কাপের 2 কাপ জল নিয়ে নিয়েছি। আপনারা পরিমাণ মতন জল নিয়ে নেবেন। এরপরে এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিয়েছি। দিয়ে আমি প্রেশার কুকারটা বন্ধ করে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। গ্যাস জ্বালিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা একটা সিটি দিয়ে এঁচোড়গুলো সেদ্ধ করে নিচ্ছি। এরপরে আমি চিংড়ি মাছগুলো বেছে নেব। দেখুন, চিংড়ি মাছের খোসাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এইভাবেই আমি সমস্ত চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেব। তারপরে চিংড়ি মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। সেটা আমি রেকর্ডিং করতে ভুলে গেছিলাম, সেই জন্য আমি আপনাদেরকে মুখে বলে দিলাম। তারপরে গ্যাস অন করে দিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাবার পরে আমি বড় চামচের 3 চামচ তেল দিয়েছি। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, তখন আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো এর মধ্যে এক এক করে সব দিয়ে দিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছগুলোকে লাল করে ভাজবো না, অল্প সোনালি কালার হলেই আমি মাছগুলোকে নামিয়ে দেব। দেখুন, এখানে আমার চিংড়ি মাছগুলো হয়ে গেছে। আমি এখন চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো নামিয়ে নেবার পরে আমার যতটুকু তেল বেঁচেছে ওই তেলের মধ্যে আমি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো আমি অল্প সোনালি কালার হওয়া অবধি ভেজে নেব। পুরো লাল করে কড়া করে ভাজবো না, অল্প ভাজলেই হবে। অনুষ্ঠান বাড়িতে দেখবেন এঁচোড়গুলোকে ওরা লাল করে ভেজে নেয়, কিন্তু আমরা যখন ঘরে বানাই অত না ভাজলেও হবে। অল্প ভেজে নিলেই দেখবেন আপনার তরকারির স্বাদ পুরো অনুষ্ঠান বাড়ির মতো হয়ে যাবে। দেখুন, এখানে এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এঁচোড়গুলোকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আমি কড়াই থেকে এঁচোড়গুলোকে নামিয়ে নেবার পরে ওই তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়েছি, কারণ এইটুকু তেলে আমার রান্না হবে না। ওর মধ্যে আমি আরও 2 চামচ সর্ষের তেল মিশিয়েছি। তারপরে তেল যখন গরম হয়ে গেছে তখন ওর মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো ছোটো এলাচ, 3টে লবঙ্গ আর একটা ছোটো দারচিনির টুকরো দিয়ে ভালো করে আমি এটাকে ভেজেছি। যতক্ষণ না গরম মশলাটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ ভাজতে হবে। যখন গরম মশলা থেকে গন্ধ বেরিয়ে এসছে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো আমি অল্প লাল হওয়া অবধি ভেজে নেব। যখন অল্প লাল হয়ে গেছে আমার পেঁয়াজ কুচিগুলো, তখন আমি এর মধ্যে আদা পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না থেকে তেল বের হবে ততক্ষণ আমি কষিয়ে নেব। দেখুন, এখানে আমার মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এখন আমি এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ খড়গপুরি মশলা। সবগুলো আমি এখন মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি অল্প জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে মশলার সাথে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এটাকে জল দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, না হলে কড়াইতে লেগে যাবে। দেখুন, এখানে আমি যেমনভাবে ভাজছি আপনারা ঠিক সেইভাবে ভেজে নেবেন। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 3 মিনিট পরে আমি ঢাকা খুলেছি। দেখুন, এর মধ্যে থেকে তেল বেরিয়ে এসছে। এই সময় আমি মশলাটা আরেকবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেবার পরে আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো পিষে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই সাইজের একটা টমেটো পিষে দিয়েছি। এরপরে আমি মশলাগুলোর সাথে টমেটো পিউরেটা মিশিয়ে দিচ্ছি। দেবার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে মশলাগুলো আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে আমি এটাকে ঢাকা দিয়ে
রেখে দিচ্ছি 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে আমি ঢাকা খুলেছি, দেখুন এর মধ্যে থেকে তেল বেরিয়ে এসছে। এরপরে আমি মশলাটা আরও একটু কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলা আর এঁচোড়টা খুব ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে দিয়ে কষাবেন, তাহলে কষানোটাও ভালো হবে আর রান্নাটা খেতেও খুব ভালো লাগবে। রান্নাটা যে কেউ বানাতে পারবে, খুব সহজভাবে আর সরলভাবে আমি এই রান্নাটা বানিয়েছি, একদম ঘরের মশলাপাতি দিয়ে, যাতে সবাই ঘরে বানিয়ে এটাকে খেতে পারে। দেখুন এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু মাখা মাখা হয়, আর এখানে এঁচোড়টাও সেদ্ধ আছে, মাছটাও ভাজা আছে, সেই জন্য বেশি জলের দরকার হবে না। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা চিংড়ি মাছগুলো দেবার পরে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ঢেকে 4 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 4 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি, দেখুন সব কি সুন্দরভাবে ফুটে গেছে আর ঝোলটাও কমে এসছে। এই সময় আমি গরম মশলা পিষে রেখেছিলাম, সেই বাটা গরম মশলা দিয়ে দিয়েছি আর উপর থেকে ধনেপাতা কুচনো ছড়িয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে ভাজা মশলার গুঁড়োও এর মধ্যে দিতে পারেন। আমি গরম মশলা বেটে দিয়েছি, সেই জন্য ভাজা মশলার গুঁড়ো আমি এখানে ব্যবহার করিনি। এরপরে আমি ঢাকা দিয়ে একে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। না হবার 10 মিনিট পরে আমি দেখাচ্ছি, দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে আর ঝোলটাও টেনে গেছে, একদম মাখা মাখা, একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি রান্না হয়েছে। এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।